Tangshalo Kunjaban Sporting Club ni chairman Tapan Kumar Bhowmik Thuimani patimungno kitingoi Agartala VIP road block khlaika BJP khlaine bodol rok aboni yagulo Tapan Kumar Bhowmik no chopramna CPM ni samung sitra tangnai rongno dakti romjangna ongthang hene khorang tisa laika amsaini lukurok বিজেপি করবে সিপিএম রে পুরো জায়গা দিয়ে আছে তার ভিতরে সব জায়গা দিয়ে আছে মনে করছি না কোনোদিনও যে আমরা আজকে রাজপথে আমাদের আজকে সব দেহ নিয়ে আজকে আমাদের মানে আন্দোলনে যাইতে হয়েছে। আজকে আপনারা জানেন এবং সারা রাজ্যের মানুষ অবগত, বিগত 2 তারিখ আমাদের এই রাজ্যের বিধানসভা নির্বাচনের রেজাল্ট ঘোষণা হয়েছে। আমাদের যথারীতি আমাদের এই এলাকারও যে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ছিলেন, ওনারাও আমাদের উমাকান্ত মাঠে গিয়েছিলেন। আমি সেখানে কাউন্টিং হলে ছিলাম। ওইখানে আমি যখন কাউন্টিং হল থেকে বেরিয়েছি তখন আমি খবর পেলাম যে আমাদের এলাকার যারা কার্যকর্তারা ওরাও মাঠে ছিল। আমার কিছুক্ষণ আসার ক্ষেত্রে আমার কিছুক্ষণ বিলম্ব হয়েছিল। আমি 5টা সাড়ে 5টার মধ্যে বাড়িতে আসার পর সঙ্গে সঙ্গে শুনি যে আমাদের এলাকার যে কার্যকর্তারা উমাকান্ত মাঠে গিয়েছিল তারা ওইখান থেকে যার যার বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল এবং বাড়িতে যাচ্ছিল। তৎক্ষণাৎ সিপিএমের হারমাত বাহিনীরা অতর্কিতভাবে আমাদের কার্যকর্তাদের উপর প্রাণঘাতী হামলা করে এবং এই হামলায় আমাদের 8 জন লোক আহত হয়। আহত অবস্থায় সঙ্গে সঙ্গে আমাদের এলাকাবাসীর সহযোগিতা এবং আমাদের কার্যকর্তাদের সহযোগিতা আমরা জিবি হসপিটালে ওদের অ্যাডমিশন করি এবং সেখানে আমাদের দুজনের আপনার ব্রেনের সার্জারি হয়েছে। তারপর আমাদের যে কার্যকর্তারা পরপর কিছু কার্যকর্তা মোটামুটি সুস্থ হয়েছেন। আর আমাদের যে তপন কুমার ভৌমিক, উনি 2 তারিখ থেকে ওনার যে শারীরিক অবস্থা, ওনার অপারেশনের পরপর যে চিকিৎসা বিজ্ঞানে যা করার সেটা এই রাজ্যের ডাক্তার এবং জিবি হসপিটালে পরিষেবা দেওয়া হয়েছে, কিন্তু ওনাকে আমরা আজ পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারিনি। উনি আজকে শহীদ হয়েছেন, কিন্তু শহীদ হওয়ার পর আজকে আমরা ওনার ডেড বডি নিয়ে বাড়িতে এসেছি। আমরা সুশৃঙ্খলভাবে ওনাকে সম্মান জানিয়ে আমরা ওনার শেষকৃত্য সম্পূর্ণ করার প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু খবর পেয়েছি যারা ভাইলেন্স করেছে, যাদের বিরুদ্ধে থানাতে এফআইআর করা হয়েছে, আসামিরা পলাতক। 2 জন আসামি নাকি অ্যারেস্ট হয়েছে। আর তাদের যে আত্মীয় পরিজন আজকে 12 দিন অবধি বাড়ি ঘরে ছিল। পুলিশ এবং প্রশাসনের ভূমিকা এখানে জিরো ছিল। তারা সশরীরে আজকে যখন মারা গেছে তপন কুমার ভৌমিক, ওনারা খবর পেয়ে এই এলাকা ছেড়ে চলে গেছেন সুন্দর মতো এবং একদম তাদের